আমি এমপি প্রার্থী। আমি গাইবান্ধা 3-এর স্বতন্ত্র প্রার্থী। আমি ওখান থেকে মনোনয়নটা ওর বাতিল হয়, বাতিলের বিপক্ষে আমি নির্বাচন কমিশনে আপিল করি। আপিল করে আমি শুনানি পাই, আমার রায় আসে আমার পক্ষে। তারপরে আমি বাড়ি রওনা দেব না, বাড়ি রওনা দেবো গাবতলিতে রাত 12টা বাজে। ওখান থেকে আমার পাশে এক ছেলে উঠলো। ওই ছেলে এখন সহযোগিতা করে, একসঙ্গে খাবার যায়। ও একটা ডিম রেডি করে আনলো, ও ডিম আমি খাইলাম, ওকেও খাওয়াইলাম, একাই কেমন ডিমটা খাই। তা আমি একটা রুটি নিলাম 20 টাকা দিয়ে, ওকেও অর্ধেক খান খাওয়াইলাম। এই খাওয়ার পর আমরা দুইজনে এসে বসলাম। বসার পর ব্যাগটা আর আমি খুঁজে পাইনি। গতকাল আমার বাবার মনোনয়ন যে বাতিলের বিরুদ্ধে যে আপিল করেছিল, সেই আপিলের শুনানি ছিল। তো শুনানিতে আমার বাবার মনোনয়ন বৈধ হয়। তো বৈধ হয়, বাবা এখন আসবেন। তো বলছে যে আমার যারা আরও যারা ভাই অনেক দূর দূরান্ত থেকে আসছে, সবার মনোনয়ন অনেকেই হয়তো ঝুলে আছে। তো সবার রেজাল্টটা একটু নেওয়ার জন্য সবার সাথে শেষ দেখা সাক্ষাৎ করে তারপর ফিরবো, এই জন্য একটু দেরি করে ফিরবেন, দেরি করে ফিরবেন। এই প্রয়াসে সে 10টা 11টা 10টা 10:30টার দিকে আমার সঙ্গে কথা হয়। 10:30টায় কথা হওয়ার পরে বলে যে আমি এখন 11টার মধ্যে গাড়িতে উঠবো, তাহলে আমি ভোরবেলা গিয়ে বাসার সামনে নামতে পারবো। তা এরপর আর কথা হয়নি। এরপর রাত 12:30টায় আমার বাবার সঙ্গে কথা হয়, মানে কথা হয় না, সরি, ফোন করে আমি রিসিভ করতে পারিনি, ঘুমাইছিলাম। সকালে উঠে সেই মিস কল দেখলাম। মিস কল দেখে যে ফোন কেন দিয়েছেন, কোথায় আছে সেটা জানবার জন্য ফোন করলাম। তা ফোন করেই শুনলাম যে আমার এটা বাবার কণ্ঠ না, অন্য আরেকজনের কণ্ঠ। এবং তিনি বিভিন্নভাবে আমার পরিচয় জানতে চাইলেন, পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পরে উনি বিভিন্ন অঙ্কের টাকা দাবি করেন, হ্যাঁ, বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন যে আমার বাবাকে মেরে ফেলা হবে, হ্যাঁ, টাকা না দিলে মেরে ফেলা হবে, ইমিডিয়েট মেরে ফেলা হবে, এই অবস্থা। তারপর এক পর্যায়ে তাকে কিছু টাকাও দেই, মোটামুটি 2,500 টাকা, হ্যাঁ, অনেক লিঙ্গারিং করার পর 2,500 টাকা দেই। তা দেওয়ার পরে দেখি যে বাবার ফোন থেকেই আমাকে ফোন করতেছিল। তা বাবার ফোন শেষমেশ বন্ধ পাই। এই বন্ধ পাওয়ার পর থেকে তো আর ফোন পাইনি। হ্যাঁ, তা এখানে আসলে মানে একজন ক্যান্ডিডেটের বিরুদ্ধে অনেক ধরনের ঘটনাই তো ঘটে। হ্যাঁ, তা যাই হোক, এখানে কাউকে মেনশন করার সুযোগ নেই। হ্যাঁ, এখানে একটা হয়তো অপচেষ্টা চালানো হতে পারে, সেটাও হতে পারে। তবে এক্স্যাক্টলি বলতে পারছি না যে আসলে মানে কার ইন্ধনে, হ্যাঁ, কি ঘটনা, এটা আমরা সঠিক বলতে পারছি না। তবে দেখা যাক, বাবা সুস্থ হোক, সুস্থ হলে আমরা অনেক সব বিষয়ে ক্লিয়ার হব। কি দাবি কি থাকবে আসলে, আপনার কি চাওয়া থাকবে এমন ঘটনা? না, এখন হ্যাঁ, দেশের এই পরিবর্তনের হাওয়া, হ্যাঁ, যে জুলাই পরবর্তী দেশে এই অবস্থা, এটা খুবই দুঃখজনক ঘটনা। সারা দেশে ভোটের নিশ্চয়তা যেখানে থাকবে না, ক্যান্ডিডেটের নিশ্চয়তা যেখানে থাকবে না, সেখানে ভোটও কঠিন।